তো বন্ধুরা, তোমরা ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করছো, পরপর আপলোড করেই যাচ্ছ, তবুও তোমাদের শর্ট ভিডিওতে ভিউজ হচ্ছে না। তোমরা ঠিকঠাক টাইটেল দিচ্ছ, ঠিক আছে, তো থাম্বনেলগুলো তো শর্ট ভিডিওতে দেওয়া যায় না, তবুও কীভাবে দিতে হয় সেটা তোমাদের দেখাবো একটু, ঠিক আছে। তো আপলোড করেই যাচ্ছ তোমরা শর্ট ভিডিও, তোমাদের শর্ট ভিডিওতে ভিউজ হচ্ছে না, কেন হচ্ছে না তোমাদের সেটা দিয়ে দেখাবো, ঠিক আছে। প্রপার এসইও করে কীভাবে তোমরা শর্ট ভিডিওতে পাবলিশ করবে, সেইভাবে এসইও করে পাবলিশ করলে কিন্তু তোমাদের শর্ট ভিডিওতে ভিউজ আসবে, ঠিক আছে। তো আমি তোমাদের দেখাচ্ছি, দেখো প্রথমে এখানটা আমি মোবাইল স্টুডিওটা ওপেন করলাম, ঠিক আছে। ওপেন করার পরে দেখো এখানটায় আমি শর্ট ভিডিও আপলোড করেছি কিছু, লং ভিডিও কিচ্ছু নেই, শর্ট ভিডিও আছে এখানটায়, ঠিক আছে। দেখো শর্ট ভিডিওগুলো এখানে আছে। তো আমি তোমাদের ইউটিউবে চলে আসবো সোজাসুজি। ইউটিউবে আসার পর তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে তুমি ধরো কিছু সার্চ করলে এখানটায়, দেখো প্রথমেই চলে এসছে শর্ট ভিডিও। এগুলো হচ্ছে শর্ট ফিডে এই ভিডিওগুলো চলছে, ঠিক আছে। এই কারণে এই ভিডিওগুলোতে ভিউজ প্রচুর পরিমাণে হবে কিংবা হচ্ছে। তো তোমাদের দেখাচ্ছি, দেখো সার্চ বারে তোমরা চলে এলে, সার্চ বারে আসার পরে তুমি এখান থেকে কিছু একটা সার্চ করলে, যেমন একটা কিছু সার্চ করলে তোমাদের চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী। তো আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি, দেখো হাউ টু ইমপ্রুভ ভিডিও এডিটিং স্কিল। তো দেখো এখানে আমি সার্চ করেছি, সার্চ করার পরে লং ভিডিও এসছে, ঠিক আছে, লং ভিডিও এসছে। লং ভিডিওর পরে এখান থেকে শর্ট ভিডিও চলে এসছে কিছু, ঠিক আছে। তো এই শর্ট ভিডিওগুলো এখানে সার্চ করলে কীভাবে আসলো বলো তো, তবে এই ভিডিওগুলোতে, এই শর্ট ভিডিওগুলোতে ভালোভাবে এসইও করেছে, যার কারণে শর্ট ভিডিওগুলো মানে সার্চ লিস্টে চলে এসছে। তো তোমরা যদি চাও এইভাবেও সার্চ লিস্টে তোমাদের শর্ট ভিডিওগুলোকে তোমরা আনতে পারবে। কীভাবে আনবে তো সেটাই দেখাবো তোমাদের আজকে, ঠিক আছে। তো তোমরা দেখো প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো, ঠিক আছে। একটু স্কিপ করবে না, স্কিপ করলে তোমরা একটু মিস করে যাবে, ঠিক আছে। তো দেখো প্রথমেই তোমরা যখন ভিডিও আপলোড করছো শর্ট ভিডিও, তুমি শর্ট ভিডিও যদি আগের থেকে শ্যুট করে এডিট করে মানে পুরো পারফেক্ট করে রাখো, ঠিক আছে। করে রাখার পরে তোমরা যদি আপলোড করতে চাও, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করছো, প্লাস আইকনে ক্লিক করার পরে যে ভিডিও সেকশন আছে এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এই যে ভিডিও সেকশন তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এখান থেকে আপলোড করতে পারো, এবং এই যে শর্ট আছে এখান থেকে তোমরা আপলোড করতে পারো, ঠিক আছে। তো আমি তোমাদের শর্ট থেকে আপলোড করে দেখাবো, ঠিক আছে। আপলোড করা এখান থেকে সুবিধা একটা আছে, কি বলতো, তোমরা এখান থেকে মানে যদি আপলোড করতে চাও, তাহলে যদি তোমরা মানে ভিডিওটি এডিট করে গানটা না লাগিয়ে তোমরা রেখে দাও শ্যুট করে, কিন্তু এখান থেকে তোমরা শ্যুট করবে, ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা মিউজিক অ্যাড করতে পারবে তোমরা এখান থেকে। আর ভিডিওতে গেলে তোমরা সেই মানে ফিচার্সটা পাবে না। এখান থেকে আমি ধরো তোমার সাপোজ দেখানোর জন্য এখান থেকে একটা ভিডিও আমি নিয়ে নেবো, জাস্ট এখান থেকে একটা ভিডিও আমি নিয়ে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এই যে ধরো এখানটা সাউন্ডটা আছে, ঠিক আছে। তো এখানে তোমরা ডান অপশনে ক্লিক করে দেবে। ডান অপশনে ক্লিক করার পরে কিছুটা প্রসেসিং হবে, তো তোমরা সবাই জানো এটুকু, এ পর্যন্ত তোমরা সবাই জানছো, ঠিক আছে। এবার তোমরা কি করবে, এই যেখানটা দেখতে পাচ্ছ রাইট চিহ্ন আছে, এটা রাইট চিহ্ন তোমরা একটা ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করে দিলাম, ভিডিওটি চলে এসছে। এবার দেখো তোমরা চাইলে এখান থেকে অ্যাড মিউজিক মানে কিছু মিউজিক অ্যাড করতে পারো এখানে, ঠিক আছে। তো আমি তোমার দেখাবো, সরাসরি তোমরা নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পরে এই পেজটা চলে আসবে। তো দেখো এখানে প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে একটা পেন্সিলের আইকন যে দেখতে পাচ্ছ এখানটায়, এই পেন্সিলের আইকনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে ভিডিওর যে বেস্ট মোমেন্ট আছে, ঠিক আছে, সেই মোমেন্টটাকে তোমরা এখান থেকে সিলেক্ট করবে। সিলেক্ট করলে সেই মোমেন্টটা মানে থাম্বনেলে চলে আসবে, মানে শর্ট ভিডিও যে থাম্বনেল হয় একটা, থাম্বনেলে চলে আসবে। তো আমি এখান থেকে একটা জাস্ট নিয়ে নিচ্ছি, এটা নিয়ে নিলাম, এখানে ডান করে দিলাম। তো ভিডিও শুরুতে দেখো থাম্বনেলে এইটা অ্যাড হয়ে গেল। এবার তোমরা কি করবে, তোমাদের যে রিলেটেড যে ক্যাটাগরির ভিডিও সেই রিলেটেড একটা কিওয়ার্ড এখানে লিখতে হবে, ঠিক আছে। তো আমি লিখছি এখান থেকে জাস্ট তোমাদের দেখানোর জন্য, জাস্ট এইটুকু লিখলাম আমি। লেখার পরে তোমরা একটা স্পেস দেবে, ঠিক আছে। স্পেস দিয়ে তোমাদের যে ক্যাটাগরির চ্যানেল হোক, ফানি হোক, কুকিং হোক, এন্টারটেনমেন্ট হোক, ঠিক আছে, সেখান থেকে তোমরা দিয়ে দেবে। আমি লিখে দেখাচ্ছি, দেখো ইংলিশ করে নিই। দেখো এখানটায় কমেডি আছে, কমেডি দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এখান থেকে দিয়ে দেবো শর্ট দিয়ে দেবো,
এখানে হ্যাশট্যাগ চলে এসেছে, হ্যাশট্যাগটা দেবো না এখানে। তো আমি এখানে দাড়ি দিয়ে নিই, আগে দাড়ি দিয়ে দিলাম। এবার এখানে শর্ট দিয়ে দেবো, শর্টস দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে একটা শর্ট দেবো, শর্ট দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এখানে একটা আবার দাড়ি দেবো, দাড়ি দিয়ে দিই। দেওয়ার পর এখান থেকে আবার একটা কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, দেখো ফানি বলে, ফানি। আবার একটা দাড়ি দেবে, দাড়িটা স্পেস দিয়ে দিতে হবে, দাড়ি দিলাম, আবার একটা স্পেস দিলাম, স্পেস দিয়ে এখানে দিলাম কমেডি, কমেডি, ঠিক আছে। এবার তোমরা এখানে 500টা কিওয়ার্ড তোমরা দিতে পারবে। তো এখানে এই পর্যন্তই। তোমরা দেখো এখানে ভিডিওটা আনলিস্টেড রেখে জাস্ট এখান থেকে তোমরা আপলোডে ক্লিক করে দেবে। তো এখান থেকে দেখো ভিডিওটা আপলোড স্টার্টিং হয়ে গেছে, ঠিক আছে। ভিডিওটা আপলোড হচ্ছে এখান থেকে। এর মধ্যে তোমরা কি করবে, এবার তোমাদের কাজ হচ্ছে ওয়াইটি স্টুডিওটা ওপেন করবে। ওপেন করার পরে যে ভিডিও সেকশনে চলে আসবে, চলে আসার পর এখন আসিনি, দেখো তুমি ড্যাশবোর্ডে চলে আসছি, কন্টেন্টে আসছি, দেখো ভিডিওটা এখান থেকে আপলোড হচ্ছে। তোমরা থ্রি ডটে ক্লিক করো, এবার এডিটে ক্লিক করো, ঠিক আছে। এবার দেখাচ্ছি তোমাদের, দেখো এই যে তোমরা যেভাবে লং ভিডিও আপলোড করো ইউটিউবে, ঠিক আছে, সেইভাবেই লং ভিডিওর মতো তোমরা শর্ট ভিডিওকে প্রপার ভাবে এসইও করবে। তো দেখো এখানটায় তুমি টাইটেল দিয়েছিলে, তো টাইটেল আরো কিছু এখানে দিতে পারো তোমরা। 500টা কিওয়ার্ড তোমরা এখানে অ্যাড করতে পারবে, ঠিক আছে। তবে তোমাদের জাস্ট এটুকু লিখে দেখালাম, তোমরা তোমাদের মতো 500 কিওয়ার্ড অ্যাড করবে। তো এখানে একটা কথা বলি, এখানে তোমরা একটা থেকে দুটো হ্যাশট্যাগ ইউজ করতে পারবে। মানে আমি একটাই দিয়ে দিচ্ছি, শর্টস বা শর্ট, তো শর্টস দিয়ে দিলাম, একটা হ্যাশট্যাগ ইউজ করলাম। এবার এখান থেকে তোমরা এই টাইটেলটাকে কপি করবে, দেখো লং প্রেস করে টাইটেলটাকে কপি করে নিলাম। কপি করার পরে ডেসক্রিপশনে আসবে, পেস্ট করে দেবো ডেসক্রিপশনে। এবার দেখো একটু ব্যাকে আসি, পরবর্তী স্টেপটা আমি ডেসক্রিপশনে পরে দেখাচ্ছি। এবার এই যে এই অডিয়েন্স যেটা আছে, এটাকে তোমরা নো করে দেবে, ঠিক আছে। এটাকেও তোমরা নো করে দেবে। নো করার পরে দেখো এবার ট্যাগ যে অপশনটা আছে, মোর অপশনে এসে ট্যাগ অপশনে তোমরা কি দেবে, তোমাদের ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো আমি যে ক্যাটাগরি তোমাদের চ্যানেল হোক, ফানি হলো ফানি, ফানি দিয়ে দিলাম, একটা ইউজ হয়ে গেল। কমেডি, কমেডি একটা দিলাম, শর্ট দিয়ে দিলাম, শর্টস দিয়ে দেবো, শর্টস দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আরো কিছু দেওয়া যাবে এখানে। তোমরা এবার কি করবে, দেখো তোমাদের যেই টপিকে তুমি ভিডিও আপলোড করেছো, ঠিক আছে, ভিডিওতে একটা টপিক হয়, ঠিক আছে, সেই টপিকটা তোমরা সরাসরি ইউটিউবে চলে আসবে। আবার দেখাচ্ছি, ইউটিউবে এসে তোমরা সেই টপিকটা সার্চ করবে। তো দেখো এখান থেকে আমি জাস্ট এটুকু লিখবো, তোমাদের জাস্ট লিখে দেখাচ্ছি, তোমরা তোমাদের ক্যাটাগরিতে টপিকে মানে সার্চ করবে এখানে। তো দেখো এখান থেকে সার্চ করলাম আমি হাউ টু ইমপ্রুভ ভিডিও, তো এখান থেকে এই কিওয়ার্ডগুলো চলে এসছে, ঠিক আছে। তো তোমরা এই কিওয়ার্ডগুলোকে কপি করবে। কপি করতে হলে তোমরা কি করবে, খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। তোমরা জাস্ট স্ক্রিনশট দেবে, এখান থেকে স্ক্রিনশট দিলাম, স্ক্রিনশট দেওয়ার পরে তোমরা এখান থেকে গুগলে চলে আসবে। তুমি গুগলটা ওপেন করে নি, তো দেখো এখান থেকে গুগলটা ওপেন করে নিলাম। গুগল ওপেন করার পরে যে এখানে তোমরা দেখছো সার্চ বার, সার্চ বারে ক্লিক করো। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ এই যে ক্যামেরা আইকন, ক্যামেরা আইকনে ক্লিক করো। ক্যামেরা আইকনে ক্লিক করার পরে যে স্ক্রিনশটটা দিয়েছে এখান থেকে স্ক্রিনশটটা অ্যাড করে দাও। স্ক্রিনশট অ্যাড হয়ে গেছে। এবার তুমি দেখো, তোমার দেখাচ্ছি, এখান থেকে কপি করে নাও। এখান থেকে জাস্ট দেখো এইভাবে লং প্রেস করে তোমরা এগুলোকে কপি করে নেবে। কপি করে নিলাম। কপি করার পরে কপি হয়ে গেছে। এবার চলে আসবো আবার সেই ওয়াইটি স্টুডিওতে। তো আমি আবার ওয়াইটি স্টুডিও ওপেন করছি। ওয়াইটি স্টুডিও ওপেন করলাম। ওপেন করার পরে এখানে তুমি যে কিওয়ার্ডগুলো কপি করেছো সেই কিওয়ার্ড থেকে দু একটা কিওয়ার্ড এখানে লিখে দেবে। লেখার পরে যেগুলো কপি করেছো সেখানে তুমি ডেসক্রিপশনে চলে আসবে, একটু নিচে আসবে। দেখো আমি একটু নিচে আসলাম, পেস্ট করে দিলাম, ঠিক আছে। এগুলোকে তুমি ডিলিট করে দেবে, এই যে এগুলো অ্যারোজনে যেগুলো আছে, দেখো এগুলো ডিলিট করে পুরো পরিষ্কার করে দেবে এটা, ঠিক আছে। দেখো ঠিক আছে, দেখো এই কিওয়ার্ডগুলোকে কপি করেছিলাম, এখানে পেস্ট করে দিলাম। তো তোমরা এখান থেকে দু একটা কিওয়ার্ড এখান থেকে কপি করবে। দেখো জাস্ট এখান থেকে তোমরা এইভাবে কপি করবে। কপি করলাম, ব্যাক করলাম, ট্যাগ সেকশনে আসলাম, ট্যাগে বসিয়ে দিলাম। ট্যাগ এইভাবে তোমরা দু তিনটে কিওয়ার্ড ট্যাগেও বসিয়ে দেবে, ঠিক আছে। এবার তোমাদের ক্যাটাগরি মানে তোমাদের
যখন তোমরা ইউটিউব চ্যানেল স্টার্ট করো তখনই এই সেটিংটা করতে হয় যে কোন ক্যাটাগরিতে তোমাদের চ্যানেল, ঠিক আছে। তো সেই ক্যাটাগরি এখান থেকে চুজ করে তোমাদের ভিডিওটিকে সেভ করতে হবে। তো আমি ব্যাকে চলে আসছি, ব্যাকে আসার পরে এখান থেকে সেভ করতে হবে। এর আগে যদি ভিডিওটা এতক্ষণে আমার মানে আপলোড হয়ে যেত তাহলে এখানে আমি চলে আসতাম, সেটা তোমাদের দেখাচ্ছি। তুমি ভিডিওটা মানে কখন তুমি কটায় আপলোড করবে সেই টাইমটা এখান থেকে শিডিউল করে রাখতে পারো, ঠিক আছে। আজকে এখানে 11:50 বাজে রাত্রি, এখনো 11 তারিখ আছে। তো আমি 12 তারিখে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। 12 তারিখ তুমি কটায় আপলোড করবে ভিডিওটা, হ্যাঁ, পরের দিন সেই টাইমটা সিলেক্ট করবে, AM PM সিলেক্ট করবে। তো আমি দেখাচ্ছি দুপুর 3টে, ওকে করে দিলাম, ব্যাক করলাম। এখান থেকে তুমি জাস্ট সেভ করে দাও, ঠিক আছে। এবার কি হবে দেখো, এখানটায় ডিটেলস আমি দেখাচ্ছি তোমাদের। দেখো এখানটায় দিয়ে দিয়েছে 12ই জুলাই 2024 দুপুর 3টেয় ভিডিওটি পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। তো এবার ভিডিওর ভিতরে চলে যাচ্ছি। দেখো এবার প্রপারভাবে মানে ভিডিওটা এসইও হয়ে গেছে। এইভাবেই তোমরা ফুল এসইও করে লং ভিডিওর মতো শর্ট ভিডিওতেও ফুল এসইও করে তোমরা ভিডিওটিকে আপলোড করো, ঠিক আছে। দেখবে এইভাবে ভিডিও আপলোড করলে। আর একটা কথা বলে দিই, তোমরা কিন্তু ডেলি 3টে থেকে 4টে শর্ট ভিডিও আপলোড করবে, ঠিক আছে। আমি যেভাবে করি আমার এই চ্যানেলে, তোমাদের চ্যানেলটাকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই চ্যানেলটায় আমি ডেলি 4টে করে ভিডিও আপলোড করছি, সকাল 9টা, দুপুর 12টা, বিকাল 3টে এবং সন্ধ্যা 6টা। ডেলি টাইম মেনটেন করে 4টে ভিডিও আমি আপলোড করছি। এর কারণে কি হচ্ছে, এই ভিডিওগুলো, ঠিক আছে, মোটামুটি শর্ট ফিডে প্রায় আসছে। যদি 4টে ভিডিও আপলোড করি 3টে ভিডিও শর্ট ফিডে আসছেই, ঠিক আছে। শর্ট ফিডে আসলেই তোমাদের ভিডিওতে ভিউজ বাড়বে, সে লং ভিডিও হোক বা শর্ট ভিডিও হোক। তো আমি দেখাচ্ছি যেহেতু শর্ট ভিডিও, তো শর্ট ভিডিওতে তোমাদের ভিউজ চলে আসবে, ঠিক আছে। এইভাবে তোমরা কাজ করো, ফুল এসইও করে ভিডিও আপলোড করো, দেখবে তোমাদের শর্ট ভিডিওতে ভিউজ আসবে এবং ভিউজ আসলে সাবস্ক্রাইবার্স অটোমেটিক চলে আসবে। তো দেখো এখান থেকে শো ইন ফিড, মানে শর্ট ফিড থেকেই টোটালি আমার ভিউজটা এসছে। তো তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি আমি, কন্টেন্টে আসার পরে দেখো শর্ট ফিড থেকেই 97.5% এখানে মানে ভিউজ এসছে। দেখো শর্ট ফিড থেকে ভিউজটা এসছে, সার্চ থেকে 1.3 এবং চ্যানেল পেজ থেকে 0.5। তো শর্ট ফিডে যদি তোমাদের ভিডিও আসে তাহলে ভিউজ অটোমেটিক বাড়বে, আর ভিউজ আসলে সাবস্ক্রাইবার অটোমেটিক আসবে, এটা তো স্বাভাবিক, ঠিক আছে। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল করে নেবে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।